আর আমি আলী আসগার আওলাদে রাসূল বলে যাচ্ছি, আমার বার্তা পৌঁছে দাও, হালুয়া রুটি কোথায় নেই দেখিয়ে দাও। না করে হালুয়া রুটি পাকানো কোনো পাপের কাজ নহে। একটু জোরে বলবেন না? তাহলে এই দিনে যে হালুয়া রুটি খাই, উনি বলছেন, থানবী সাহেব বলছেন কোন পাপের কাজ নয়, আর এই মৌলবীরা বলছে হালুয়া রুটি কোথায় পেলে দেখাও। আমি বোঝাতে পারছি? তাহলে হালুয়া রুটি করা পাপের কাজ নয়। আমার ওয়ালিদ কিবলা করতেন, আমাদের ঘরে হয়, আপনাদেরকেও বলছি যদি যারা করেন অসুবিধা নেই, করতে পারেন, তবে ফরজ ওয়াজিব মনে করবেন না যে ফরজ। আমার বোঝাতে পারছি? হ্যাঁ, ওটা করবেন। আর ওটা আমরা কেউ মনে করিনি ফরজ। ফরজ মনে করবো কেন? ফরজ তো হুকুম হতে হবে আল্লাহ, ওয়াজিব হলে আল্লাহর হুকুম হতে হবে, দলিল হতে হবে, প্রমাণ হতে হবে, তবে সেই ফরজ ওয়াজিব সাব্যস্ত হয়। আমরা ফরজ ওয়াজিব নয়। যদি আপনারা করে আসছেন, কেউ করেন, নিজে খাবেন, গরিবদেরকে খাওয়াবেন, কোনো অসুবিধা নেই। কোন বলছেন আয়েশা, আজকে শাবান মাসের 15 তারিখের রাত্রি, এই রাত্রিতে আল্লাহ তাআলা আসমানের দুনিয়ায় আল্লাহ রহমত নেমে আসে। এই রাত্রিতে আসমানের দুনিয়া আল্লাহ রহমত নেমে আসে শবে বারাতের রাত্রিতে। ও রহমত নেমে এসে আল্লাহ ডাক দিতে থাকেন, আল্লাহ বলতে থাকেন, কি বলেন? ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারি গানামি কালবিন। আল্লাহ বলতে থাকেন, বানু কালবের বকরি আছে সবচেয়ে, ওই কবিলার সবচেয়ে বেশি বকরি ছিল। তো আল্লাহ বলছেন ওই কবিলার যত বকরি আছে, ওই বকরির গায়ে যত লোম আছে, ওই লোম পরিমাণ আমি আল্লাহ শবে বারাতের রাত্রি, শাবানের 15 তারিখের রাত্রিতে ওই লোম পরিমাণ আমি আল্লাহ আমার হাবিবের গুনাহগার উম্মতের গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে কি হলো? তাহলে শবে বারাতের গুরুত্ব আছে না নেই? নবী নিজে যে জান্নাতুল বাকি গোরস্থানে জিয়ারত করছেন কবর, তাহলে শবে বারাতের রাত্রি, শাবানের 15 তারিখের রাত্রি, মঙ্গলবার দিনগত রাত্রিতে কবরস্থানে গিয়ে জিয়ারত করা, এটা স্বয়ং নবীজির সুন্নাত। আচ্ছা, আরেকটু বলবো, খাস করে ওলামায়ে দেওবন্দ আর তবলিগি ভাইদের যদি অস্বীকার করার, একজন মুফতি সাহেব নাকি ওলামায়ে দেওবন্দের এক মুফতি সাহেব নাকি জুম্মার খুতবাতে শবে বারাতের ফজিলত সম্পর্কে অস্বীকার করেছেন হাওড়া জেলায়। সেদিন একজন এসে খবর দিল, আমি বললাম তাহলে ও মুফতি বেচারা জানে না। ওলামায়ে দেওবন্দ তবলিগি ভাইদের ব্যাপার, উনাদের সম্পর্কে বলছি, উনারা অস্বীকার করার উনাদের কোনো রাস্তা নেই। এটা গায়ের মুকাল্লিদ লামাযহাবি আহলে হাদিস এরা অস্বীকার করে, কিন্তু ওলামায়ে দেওবন্দের অস্বীকার করার কোনো রাস্তা নেই। তার কারণ তাদের গুরুর গুরু আশরাফ আলী থানবী সাহেব, উনি কি লিখছেন একটু আমি শোনাবো। বেহেশতি জোর কলিকাতার ছাপা 238টায় লিখছেন, শাবান মাসের 15 রাত্রি শবে বারাত প্রকাশ থাকে যে, শুনবেন না, প্রকাশ থাকে যে ইসলামী শরীয়ত অনুযায়ী রাত্রিকে আগে ও দিনকে পরে ধরা হয়। অতএব 15 রাত্রি বলতে 14ই দিবাগত রাত্রি বোঝায়। এই রাত্রি একটি অতি মহান পবিত্র রাত্রি। এই রাত্রি জাগরণ করে ইবাদত, বান্দেগী, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ পাঠ, সমস্ত গুনাহের কাজ হতে তাওবা ইস্তিগফার করা, আল্লাহর জিকির করা উচিত। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ উচিত। এবং আপোষে হিংসা, বিদ্বেষ, মনোমালিন্য কারোর সঙ্গে থাকলে তা দূর করা উচিত। মৃত পিতা মাতা, ওস্তাদ, গরিব আত্মীয় স্বজন, সকল মুমিন মুমিনাত, মুসলিমিন ও মুসলিমাতের জন্য সবরে শানে কবর জিয়ারত যার যেমন তৌফিক হয় করা উচিত। জোরে বলেন। তাদের গুরুর গুরু বলছেন কবর জিয়ারত যার যেমন তৌফিক হয় করা উচিত। তাহলে উনাদের মৌলবীরা অস্বীকার করার কোনো হাদিসও আছে, তো প্রমাণ দিয়ে দিলাম। এবার উনাদের কথাটা বলছি। এবার আসুন, তারপর দিনের বেলায় রোজা রাখা উচিত। আগামী 1 বছর হায়াত, মওত, রিজক, দৌলত ইত্যাদি সম্পর্কীয় তকদির ও কিসমত এ রাত্রিতে আল্লাহর তরফ হতে লিখিত হয়ে ফেরেশতাদের নিকট দেওয়া হয়। এ রাত্রিতে কোন অঞ্চলে আতশবাজির প্রচলন দেখা যায়, এটা খারাপ প্রথা। এই খারাপ প্রথা বর্জন করা উচিত। অনেক জায়গায় ফটকা ফাটায়,
আমি দেখেছি একবার দিল্লিতে শাহপুর জেটে ছিলাম, সবে বরাতের রাত্রি শাহপুর জেটে ছেলেরা ওরে বাপরে ফটকা যে ফাটিয়েছে এত, অনেক দিন আগের কথা বলছি, এখানেও হচ্ছে। আমি তোমাদের হাতে ধরে বলবো আওলাদের রাসূল পীরের আওলাদ, যেটা শরীয়ত নিষেধ করবে সেখানে আমাদের যাওয়া যাবে না। এখানে ফটকা ফাটানোর সাথে কবর জিয়ারত যেসব মুসলমানদের সাথে ফটকার কোনো সম্পর্ক নেই। কথা বলেন না, ফটকা ঢোল বাজনা এইগুলির সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে ফটকা ফাটাবেন না, ডেকে নিয়ে এসো, ফটকা ফাটাবেন না, এটা বর্জন করবেন। আর মোমবাতি দিয়ে আপনি ঘরটাকে লাইটিং করেন, মোমবাতি দিয়ে অনেক জ্বালায় আগে, হ্যাঁ এখন তো লাইট বেরিয়ে গেছে, এগুলি করবেন না, এগুলি করবেন না। আপনি কবরস্থান জিয়ারতের জন্য কবরস্থানে হ্যালোজিন দেবেন, যাতে করে গিয়ে সুবিধা হয় জিয়ারতের জন্য। রাস্তায় হ্যালোজিন দিলেন যাতে মানুষ সারা রাত যেতে পারে কবরস্থানে সুবিধার জন্য, এটা দিতে পারেন। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, যেটা নিয়ম সেটা। আর উনি কি বলছেন একটু শুনেন। এবং নিজেদের এই শুনেন, এবং নিজেদের জন্য, নিজেদের খাওয়ার জন্য একটু তাকান আমার দিকে, জিয়ারত করবেন, নামাজ পড়বেন, এই রাত্রিতে নামাজ পড়বেন, এদিকে তাকান। ভাইয়ার আমার বাবাজিরা, নুজহাতুল মাজালিস কিতাব পড়তে পড়তে দেখি কি বাবাজি ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাহাড় ভ্রমণ করতে গেলেন। সাদা কুদরতি পাথর দেখে ঈসা নবী আশ্চর্য হলেন। আল্লাহ পাক বললেন, ঈসা রে, এর চেয়েও কি আশ্চর্য জিনিস কি তুমি দেখতে চাও? হ্যাঁ আল্লাহ দেখতে চাই। আল্লাহর হুকুমে পাথরটা দুটুকরো হয়ে গেল। ওই পাথর একজন আল্লাহর বান্দা বসে ইবাদত করছেন। জোরে জোরে বলুন। ঈসা নবী আশ্চর্য হয়ে বললেন, বাবা তুমি কতদিন পাথরের মধ্যে বসে ইবাদত করছো? উনি চারটা আঙ্গুল তুলে বললেন, 400 বছর ধরে আল্লাহর ইবাদতে লিপ্ত রয়েছি। তখন ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, রব্বুল আলামিন আল্লাহ, আমার মনে হয় আকাশের নিচে জমিনের উপরে এই ব্যক্তির মতো মর্যাদাপূর্ণ ব্যক্তি বুঝি একটাও নেই। আল্লাহ পাক বললেন, ঈসা রে, ওহীর মাধ্যমে জানালেন, ঈসা তোমার জানা নেই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদিরা শাবান মাসের 15 তারিখের রাত্রিতে, অর্থাৎ শবে বরাতের রাত্রিতে, তারা বেশি নয় 2 রাকাত নামাজ যদি ঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদির নামে আমালে 400 বছরেরও অধিক 400 বছর ইবাদত করলে যে সওয়াব, তার চেয়েও অধিক সওয়াব 2 রাকাত নামাজ পড়তে পারলে তার চেয়ে অধিক সওয়াব আমি তাদের নামে আমালে লিখে দেব। আরে নামাজ পড়লে 2 রাকাত 400 বছর ইবাদত করলে যে সওয়াব, তার চেয়েও বেশি সওয়াব পাওয়া যাবে উম্মতে মুহাম্মাদিরা। আমরা যদি শাবান মাসের 15 তারিখে 2 রাকাত নামাজ পড়তে পারি, তাহলে এই রাত্রি জাগরণ করে ইবাদত করবেন, নামাজ পড়বেন, দরুদ পাঠ করবেন। রাজি আছো তো? কবর এই রাত্রিতে কবর জিয়ারত করবেন। আপনাদের দেশে হয়তো এইগুলো করবেন। যাক, আল্লাহ তৌফিক দেন। সবে বরাত সম্পর্কে বুঝে এলেন। এবার আসুন আল্লাহর ওলির ব্যাপারটা বলে দিই। হ্যাঁ, ওলিরা কোথায় যাবে খুঁজে পাবেনি, আর ওলি আমাদেরকে নিয়ে টানাটানি করবে। ওই হাদিসটাও একটু শোনাবো। হ্যাঁ, শুনেন। أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال فوالذي نفسي بيده ما منكم من أحد بأشد مناشدة لله في استقصاء الحق من المؤمنين لله يوم القيامة لإخوانهم الذين في النار يقولون ربنا كانوا يصومون معنا ويصلون ويحجون فيقال لهم أخرجوا من عرفتم فتحرم صورهم على النار فيخرجون خلقا كثيرا قد أخذت النار إلى نصف ساقيه وإلى ركبتيه إلى آخر الحديث رواه مسلم. জোরে জোরে বলুন।